বন্ধ শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান। এ সময় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিমানবন্দরে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মালয়েশিয়া সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে, অনেকে অনিয়মিত হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, তারা অনেকে অনেক কষ্টে আছেন। সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো কথা দিতে চাই না, আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাক। সফরসূচি অনুযায়ী আগামীকাল বুধবার বাংলাদেশি কর্মীরা কাজ করছেন এমন একটি ফ্যাক্টরি পরিদর্শন করবেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। 15 মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি ক্যাংং এর সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রসঙ্গত, প্রায় 1 বছর ধরে কর্মী যাওয়া বন্ধ রয়েছে মালয়েশিয়ায়। গত বছরের 31 মের পর থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। এরপর কর্মী যাওয়ার বিষয়ে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক বিষয়ে কয়েকবার কথা উঠলেও সে বৈঠক আর হয়নি।